দর্শক, দেশের ১৩ জেলার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, দেশ জুড়ে তো তীব্র শীত অনুভূত হচ্ছে, সাভারে কি অবস্থা দেখছেন? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকার ইচ্ছা মহাসড়কের নবীনগরে। আমরা দেখেছি যে এই এই অঞ্চলটি একটি শিল্প অঞ্চল এবং এই শিশির ভেজা বিন্দু আমরা দেখেছি যে অসংখ্য নারী পুরুষ এবং শ্রমজীবী মানুষ কিন্তু এই শীতের মধ্যে তারা বের হয়েছে এবং যেহেতু একটা মহাসড়ক, এই মহাসড়ক আমরা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু যে সকাল থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সূর্যের আলোর মুখ দেখা যাচ্ছে এবং আমরা যদি একটু দেখাই যে এই যে মহাসড়কে কিন্তু যে প্রচুর গাড়ি রয়েছে এবং এরই মধ্যে কিন্তু যে সকাল থেকে কুয়াশার মধ্যে দিয়ে হেডলাইট জ্বালিয়ে কিন্তু প্রতিটা গাড়ি আসলে চলাচল করেছে এবং এখন কিছুটা হচ্ছেও ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে, যেহেতু মহাসড়কে আপনার সূর্যের আলো মিলেছে এবং মানুষ কয়েকদিন ধরেই কিন্তু ঘর থেকে বেরোতে পায়নি, এখন কিন্তু বের হচ্ছে এবং এই যে শীতের মধ্যে কিন্তু যে বিশেষ করে ঠান্ডা লেগে শিশু এবং বয়স্করা কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছে এবং আমি এখানকার আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, তারা বলছে অতিরিক্ত ঠান্ডা আজকে কয়েকদিন ধরে এবং যেহেতু সকালবেলায় আসলে লক্ষ্য করা যাচ্ছে যে শীতের যে আমেজ পুরোপুরি কিন্তু এখন পুরো দমে কিন্তু এখন চলছে ঠান্ডার প্রভাব এবং যে যার ফলে আসলে এখানকার শিল্প অঞ্চল এবং নদীর পাড়ে যেসব মানুষ রয়েছে বিশেষ করে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু আসলে ভিড় জমাচ্ছে এবং সাভার সরকারি হাসপাতালের কমপ্লেক্সের যে ডাক্তার তিনি বলেছেন শীতজনিত রোগের সংখ্যা এখন বেশি, পাশাপাশি অ্যাজমা, হাঁপানি, কাশি এবং অন্য অন্য যেসব রোগ সেটা কিন্তু আসলে বেড়ে গেছে বলছে ডাক্তাররা দাবি করেছে। এছাড়াও প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকার ইচ্ছা মহাসড়কের নবীনগর থেকে হাইওয়ে চলাচল এবং ঠান্ডাজনিত সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রাঙামাটি, যাচ্ছি মোমোর কাছে। মোমো। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটি বলছিলেন একটি চিত্র বিরাজ করছে পাহাড়ি অঞ্চলের রাঙামাটিতে। গত 3 দিন ধরে কিন্তু সূর্য দেখা নেই রাঙামাটিতে, তীব্র শীত অনুভূত হচ্ছে। এখানে যারা স্থানীয় আছেন, বিশেষ করে নিম্ন এবং মধ্যায় যে মানুষগুলো আছেন তারা কিন্তু ভুক্তভোগী। একই সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, যেহেতু কনকনে বাতাস এবং তীব্র শীত অনুভূত হচ্ছে, সেজন্য অনেকেই কিন্তু ঘর ছেড়ে বের হচ্ছেন না। যেহেতু এখন 9টারও অনেক বেশি সময় বাজে, দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত বাজারগুলো ঠিকঠাক করে বসেনি, অনেক মানুষ ঘর থেকে বের হয়ে আসছে না। রাঙামাটি শুধু শহর অঞ্চল নয়, রাঙামাটির 10টি উপজেলায় যেগুলো সীমান্তবর্তী এলাকা সেখানেও অনেক বেশি শীত পড়ছে, এমনটি জানিয়েছেন ওখানকার যারা স্থানীয় আছে। একেবারে সূর্য দেখা নেই, যার কারণে যারা জুম চাষি এবং ব্যবসায়ী আছেন তারাও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র শীতের কারণে, কারণ তারা ঠিকঠাক চাষাবাদও করতে পারছে না এবং বাজারজাত করতে পারছে না পাহাড়ি উৎপাদিত পণ্যগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাহাড়ির এই অঞ্চলটা সমতলের তুলনায় অনেকটা পিছিয়ে পড়ে আছে এবং সুবিধাবঞ্চিত। এখনো পর্যন্ত অনেকেই কিন্তু শীত বস্ত্রের সহায়তা পায়নি, এমনটা অভিযোগ করেছেন যারা নিম্ন আয়ের মানুষ আছে। তারা বলছে যদি সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে পাহাড়ের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তারা কিছুটা শীত নিবারণ করতে পারবে। তো বর্ণনা থেকে আমার সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সুমনের কাছে, তিনি জানাবেন তার এলাকার ঠান্ডাজনিত শীতের খবর। সুমন।
ধন্যবাদ মোমো আপনাকে। আপনি বান্দরবন থেকে জানাচ্ছিলেন সেখানকার শীতের পরিস্থিতি, এবং আমি এখন রয়েছি দেশের উপকূলীয় জেলা বরগুনায়। আমি এবং যদি একটু এখানকার পরিস্থিতি বলতে চাই তাহলে কিন্তু আমরা দেখেছি যে জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু বরগুনা সহ যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে শীতের প্রকোপ পড়তে শুরু করেছে, এবং সবশেষ আবহাওয়া অধিদপ্তর যে তথ্য জানিয়েছে যে দেশের 13টি জেলায় কিন্তু এখন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বরগুনায় কিন্তু প্রচণ্ড শীত পড়ছে, এবং এই শীতের কারণে নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তাদের কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে যারা শ্রমিক রয়েছে, দিনমজুর রয়েছে, কৃষি পেশার সাথে জড়িত রয়েছে, তাদের কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। কারণ কি সারা দিনের অধিকাংশ সময় কিন্তু সূর্যের দেখা মিলছে না এই উপকূলীয় জেলায়, এবং আমরা গতকালকে দেখেছি যে দুপুরের পরে একবার একটু সূর্যের দেখা পেলেও তারপর কিন্তু আবার সেই সূর্যটি মেঘে ঢেকে যায়। এবং আমরা এখানকার যে মানুষজন রয়েছে আমরা দেখেছি যে গ্রামে পাড়া মহল্লায় তারা কিন্তু এই শীত নিবারণ করার জন্য, এখনো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ক্যামেরায় দেখাচ্ছি যে শীত নিবারণ করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে লাকড়ি বা কাঠ রয়েছে সেই কাঠ দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এবং আমরা এই যে উপকূলীয় জেলা বরগুনার প্রান্তিক অঞ্চলের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলেছি, এবং বিশেষ করে যারা জেলে রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে শীত শুরু হয়েছে এবং শীত শুরু হওয়ার পর থেকেই যারা গভীর সমুদ্রে মাছ শিকার করে, বিশেষ করে যারা ইলিশ কেন্দ্রিক জেলে ছিল তারা এখনো গভীর সমুদ্রে কিন্তু শুটকি বা অন্যান্য মাছ শিকার করে থাকে। যেই মাছ শিকার করে ফেরার পথে যখন তারা মাছ নিয়ে ঘাটে ফেরে তখন কিন্তু তাদেরকে একটি ভোগান্তির মধ্যে পড়তে হয়, কারণ কি সমুদ্রে কুয়াশা থাকার কারণে তারা কিন্তু ঠিকমতো তাদের যে ঘাট রয়েছে সেই ঘাটে ফিরতে পারছে না। এবং আমি আরো একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই উপকূলীয় জেলায় আমরা এর বিগত বছরগুলিতে কিন্তু আমরা দেখেছি যে শীত আসলেই একটি শীতবস্ত্র বিতরণের তৎপরতা, সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক হয়ে থাকে, কিন্তু এবছর এখন পর্যন্ত কিন্তু শীতবস্ত্র বিতরণের এইরকম তৎপরতা আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আমাদের বরিশালে রয়েছে আমাদের সহকর্মী মিরন, আমরা জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ সুমন। আপনি যেমনটা জানাচ্ছিলেন উপকূলের শীতের কাবু মানুষ এবং জনজীবনের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশালে। একই অবস্থা কিন্তু বরিশালেও, অর্থাৎ গত 3 দিন ধরে অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু যে আবহাওয়ার অধিদপ্তরের যে পর্যালোচনা তাতে আমরা জানতে পেরেছি যে কুয়াশাচ্ছন্ন ছিল পুরো এলাকা, এবং মৃদু শৈত্যপ্রবাহে কারণে সারা দেশেই কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে, এবং কুয়াশার কারণে এই শীতের পরিমাণ আরও বেড়েছে, এবং হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এবং সবচেয়ে বেশি খারাপ অবস্থা হচ্ছে শিশু এবং বয়স্করা। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা গতকালকেও যে খবরে দেখিয়েছিলাম যে হাসপাতালগুলোতে কিন্তু অনেক রোগীর ভিড় বাড়ছে, এবং বিশেষ করে একই সিটে অর্থাৎ একই বিছানায় 3 জন শিশু আমরা থাকতে দেখেছি। চিকিৎসকরা বলেছেন যে এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে এবং কুয়াশার কারণে শীত অনুভূত বেশি হয়, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যদিও বয়স্ক যারা আছেন মেডিসিন ওয়ার্ডেও আমরা দেখেছি সেখানেও বয়স্ক রোগীদেরও কিন্তু ভিড় বেড়েছে, এবং সেখানেও আমরা লক্ষ্য করছি যে বয়স্ক রোগীরাও কিন্তু বক্ষব্যাধি সহ নানান রোগ নিয়ে হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন এই শীতে তারা যেন সতর্ক থাকেন, বিশেষ করে শিশুদের যেন গরম কাপড় পরিয়ে রাখা হয়, বাইরে ঠান্ডার মধ্যে না বের করা হয়, এবং একান্ত যদি আক্রান্ত হয়েই যায় তাহলে দ্রুত যেন হাসপাতাল অথবা চিকিৎসকের শরণাপন্ন হয়। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ঠান্ডাজনিত রোগ এবং আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। একই সংবাদ জানতে যাব রংপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। আপনি জানাবেন যে উত্তরবঙ্গের শীত কেমন এবং জনজীবনে কি প্রভাব পড়ছে? মিরন, আসলে গত 2 দিন থেকে গতকাল এবং আজকে সূর্যের দেখা পেয়েছে রংপুর অঞ্চলবাসী, অর্থাৎ 10টার পর থেকেই কিন্তু 9টার পর থেকেই সূর্যের দেখা মিলছে। এই কারণে শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে এটা আমরা বলতে পারি, তবে হিমেল হাওয়া কনকনে ঠান্ডার প্রভাব এখনও রয়েছে। আপনাকে যদি বলি যে এই তীব্র শীতে অর্থাৎ রংপুর অঞ্চলে হাসপাতালগুলোতে অর্থাৎ ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই বাড়ছে। হাসপাতালগুলোতে ইনডোর আউটডোরে
আমরা ব্যাপক চাপ লক্ষ্য করতে পেরেছি। আমরা রংপুর মেডিকেলে খোঁজখবর নিয়েছি যে চলতি শীতে এখন পর্যন্ত 230 জন রোগী এই অর্থাৎ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত চলতি শীতে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে 20 থেকে 25 জন শিশু অর্থাৎ এই শীতজনিত রোগের আক্রান্ত হয়ে মারা গেছে, এটি আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এখন পর্যন্ত চলতি শীতে 4 জন মারা গেছে এবং গতকাল পর্যন্ত এই অর্থাৎ বার্ন ইউনিটে অর্থাৎ 12 জন ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যথারীতি তেঁতুলিয়াতেই রয়েছে, অর্থাৎ 10 ডিগ্রি নিচে সেখানকার তাপমাত্রা রয়েছে। এছাড়া শীতবস্ত্র বিতরণের যে বিষয়টি সেটি কিন্তু আসলে তেমন তৎপর আমরা লক্ষ্য করতে পারছি না। জেলা প্রশাসক আমাদের রবিউল ফয়সাল, রংপুরের জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আরও শীতবস্ত্রের জন্য চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সব মিলে অর্থাৎ রংপুর অঞ্চলে শীতার্ত মানুষের পাশে যেন বিত্তবানরা এগিয়ে আসেন এমনটাই আহ্বান জানিয়েছেন রংপুর অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধিরা। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল থেকে অর্থাৎ শীত এবং শীতজনিত রোগের সর্বশেষ খবর। ফিরছি আয়েশার কাছে স্টুডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ হওয়ার জন্য।